দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিএনপির কাছেই নিরাপদ, এমন মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে দেশ গড়া পরিকল্পনা শীর্ষক কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। তিনি জানান, ক্ষমতায় গেলে দেশের স্বার্থে দুর্নীতি দমন কমিশনকে সম্পূর্ণ স্বাধীন করা হবে। আর দলটির মহাসচিব বলেন, মত পার্থক্যের কারণে যেন ২৪শে গণ অভ্যুত্থানে আত্মাহুতি বৃথা না যায়। মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাবে অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ এবং তার সহধর্মিনীর লেখা 4টি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় মির্জা ফখরুল তার বক্তব্যে বলেন, রাজনৈতিক দলগুলোর মতবিরোধ থাকতেই পারে, তবে তার জন্য জুলাই অভ্যুত্থানের লক্ষ্য ও অর্জিত বিজয় যেন নষ্ট করা না হয়। 24-এর জুলাই আন্দোলনের মধ্য দিয়ে আমরা যে বিজয় অর্জন করেছি, আসুন তাই সবাই বলেছেন আমরা সবাই মিলে সেই বিজয়টাকে সুসংহত করি। আমাদের মধ্যে মত পার্থক্য থাকবে, কিন্তু সেই মত পার্থক্য যেন আমাদের যে আশা, আমাদের যে স্বপ্ন, এই যে ছেলেগুলো প্রাণ দিয়েছে তাদের যে আত্মাহুতি যেন বৃথা না যায়। এদিন বিকালে রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে দলের দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মসূচিতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। তিনি বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিএনপির কাছেই নিরাপদ। তিনি আরও বলেন, জনগণ কথার ফুলঝুরি নয়, দেশ গড়ার সুস্পষ্ট পরিকল্পনা চায়, যেটা একমাত্র বিএনপি দিয়েছে। আজ দেশের স্বাধীনতা বলেন, সার্বভৌমত্ব বলেন, গণতন্ত্র বলেন, সবকিছু নির্ভর করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপরে। আমরা যদি জনগণকে ঐক্যবদ্ধ করতে পারি, এই দেশে গণতন্ত্র ফিরে আসবে। এই দেশকে আমরা ষড়যন্ত্র থেকে রক্ষা করতে পারবো। এই দেশের অর্থনীতি, এই দেশের নারীর স্বাধীনতা থেকে শুরু করে, এই দেশের তরুণদের কর্মসংস্থান থেকে শুরু করে সকল কিছু ধীরে ধীরে আমরা নিশ্চিত করতে পারবো। এ সময় দুর্নীতি দমনে সবচেয়ে বড় ভূমিকা রাখার দাবিও করেন তারেক রহমান। আজকে যে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস, এই দুর্নীতির লাগাম আমাদেরকে টেনে ধরতে হবে এবং আমাদের ট্র্যাক রেকর্ড আছে করার। বিএনপির ট্র্যাক রেকর্ড আছে, আমরা দুর্নীতির লাগাম টেনে ধরেছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আশ্বাস দেন, ক্ষমতায় গেলে যে কোনো মূল্যে দেশে আইন শৃঙ্খলা ব্যবস্থা নিয়ন্ত্রণে আনা হবে। আরও জানান, নারীদের ঘরে রাখলে দেশ সামনে এগোতে পারবে না। প্রিয় সহকর্মী, আমি অতীতে করেছি, দুর্নীতি দমন করেছি, খাদ্য উৎপাদন দ্বিগুণ করেছি, মেয়েদের শিক্ষা ব্যবস্থা করেছি। মঞ্জুমা আফরোজ নীলিমা, ডিবিসি নিউজ, ঢাকা।